শেখ হাসিনা একদিনে জন্ম নেয় নাই, বরং এই সংবিধানের বৈষম্যমূলক ব্যবস্থাই শেখ হাসিনাকে ফ্যাসিবাদী হাসিনা বানিয়েছিল। যদি এভাবেই চলতে থাকে তাহলে বর্তমান বিদ্যমান এই বৈষম্যমূলক ব্যবস্থা তারেক জিয়াকেও একদিন ফ্যাসিবাদী বানিয়ে দেবে। তাই আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের প্রতি ভালোবাসা রাখি, বেগম খালেদা জিয়ার প্রতি ভালোবাসা রাখি, আমরা আন্তরিকতা রাখি। আর সে কারণে আমরা চাই না যে তারেক জিয়া নতুন করে আরেক শেখ হাসিনা পরিণত হোক। এই জন্য জুলাই সনদে যে সকল মৌলিক প্রস্তাবগুলো করা হয়েছে, সেই প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করা হয় ফ্যাসিবাদের পথ বন্ধ হবে। জুলাই সনদে চারটা মৌলিক পরিবর্তনের প্রস্তাব রয়েছে। 1 নম্বর পরিবর্তন হলো বর্তমানে সকল ক্ষমতা একমাত্র প্রধানমন্ত্রীর হাতে কুক্ষিগত করা হয়েছে। জুলাই সনদে সেই ক্ষমতার কিছুটা রাষ্ট্রপতিকে দেওয়া হয়েছে, সেই ক্ষমতার কিছুটা বিচার বিভাগ সংক্রান্ত ক্ষমতাগুলো প্রধান বিচারপতির হাতে দেওয়া হয়েছে। বর্তমানে প্রধানমন্ত্রী বিচারপতি বিচারালয় এবং বিচার অঙ্গনকে নিয়ন্ত্রণ করার কারণে প্রধান বিচারপতিও প্রধানমন্ত্রীর আজ্ঞাবাহী হওয়া ছাড়া কোনো উপায় থাকে না। এই জন্য নতুন প্রস্তাবনায় এমন কিছু করা হয়েছে, এমন কিছু প্রস্তাব আনা হয়েছে যাতে বিচার অঙ্গন, যাতে বিচার বিভাগ স্বাধীন হয়, প্রধান বিচারপতি যেন প্রধানমন্ত্রীর আজ্ঞাবাহী চাটুকার কোন ব্যক্তি যেন প্রধান বিচারপতি না হয়। এটা হলো 2 নম্বর। আর 3 নম্বর আরেকটা প্রস্তাব আছে মৌলিক, সেটা হলো পাবলিক সার্ভিস কমিশন। আপনারা জানেন যে সরকারি নিয়োগ হয়, সরকারি চাকরি হয়, তারপরে সরকারি চাকরি থেকেই দেশের প্রশাসনের সমস্ত কর্মকর্তারা ধীরে ধীরে সেখান থেকে প্রমোশন পায়। কথা ঠিক কিনা? আমাদের দেশের একটা অন্যতম সমস্যা হলো এই, যেই দল ক্ষমতায় আসে সেই দল তার দলীয় নেতা কর্মী পান্ডা গুন্ডাদেরকেই রাষ্ট্রের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে তারা সেখানে নিয়োগ দান করে। এই জন্য আমরা দেখেছি বিগত ফ্যাসিবাদী শেখ হাসিনার আমলে দেশের জনগণের বন্ধু প্রতিষ্ঠান, জনগণের জানমালের নিরাপত্তা দেওয়ার জন্য নিয়োজিত প্রতিষ্ঠান, পুলিশ বাহিনী আর রাষ্ট্রের জনগণের কল্যাণে ভূমিকা পালন করতে পারত না। বরং পুলিশের অবস্থা কি হয়েছিল? আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের পরে আরেক লীগ হয়েছিল পুলিশ লীগ। আমরা আর কোনদিন এভাবে চাই না যে এখন আগামী দিনে জাতীয়তাবাদী দল, যুব দল, ছাত্র দলের পরে পুলিশ দল হবে, সেটা আমরা দেখতে চাই না। আমরা চাই পুলিশ এবং প্রশাসন দেশের জন্য, জনগণের জন্য নিরপেক্ষভাবে তারা কাজ করবে। সেজন্য জুলাই সনদে প্রস্তাব করা হয়েছে পিএসসির মাধ্যমে এমন ভাবে সরকারি নিয়োগগুলো দেওয়া হবে যেখানে দলীয় বিবেচনায় নিয়োগ হবে না। এইভাবে একটার পর একটা প্রস্তাবনা। সর্বশেষ হলো আরেকটা প্রস্তাবনা হলো তত্ত্বাবধায়ক সরকার যখন হবে, একটা নির্বাচিত সরকারের ক্ষমতার মেয়াদ শেষে সেই তত্ত্বাবধায়ক সরকার যেন কোন দলীয় আধিপত্যবাদের শিকার না হয়, সেই তত্ত্বাবধায়ক সরকারের উপর যেন কোন দলের আধিপত্য না থাকে। যেভাবে 2006 সালে এই বিএনপি কেএম হাসানকে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে গিয়ে বাংলাদেশে 111 এবং লগি বৈঠক তাণ্ডব হয়েছিল। এই তত্ত্বাবধায়ক সরকার সুন্দরভাবে হবে, ইলেকশন কমিশন নিরপেক্ষভাবে গঠিত হবে। এখন বর্তমানে বাংলাদেশে বিএনপি সরকার একজন চিফ ইলেকশন কমিশনার নিয়োগ দিয়েছে, এমন একজন ব্যক্তিকে ইলেকশন কমিশনার বানিয়েছে যে বিগত নির্বাচনে বিএনপির দলীয় নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ছিল। এবার বলেন, যে লোকটা 2026 সালে বিএনপির ইলেকশন পরিচালনার করলো, সে যদি ইলেকশন কমিশনের প্রধান হয় তাহলে তার নেতৃত্বে, তার অধীনে নিরপেক্ষ নির্বাচন হওয়া সম্ভব? এগুলো করতে চায় বর্তমান সরকার, আর আমরা এগুলো করতে নিষেধ করি। আমরা বলি 1400 মায়ের কোল খালি হলো, প্রায় 1500 আমার বাংলা তামাম সন্তান বুকের রক্ত দিল শুধুমাত্র একটি সরকার পরিবর্তনের জন্য নয়, বরং বাংলাদেশ থেকে আধিপত্যবাদ, ফ্যাসিবাদ চিরতরে বিদায় করার জন্য। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, স্লোগান দেওয়ার সময় নাই, কথা খুব সংক্ষিপ্ত। আমি জুলাই কেন আমাদের লড়াই একটা বই লিখেছি,
সেই বইটার মধ্যে আপনারা দেখবেন একটা চ্যাপ্টার আছে, একটা টেবিল দেওয়া আছে, একটা ছক দেওয়া আছে। সেই ছকের মধ্যে আমরা দেখিয়েছি 13টা প্রস্তাব গুরুত্বপূর্ণ। কয়টা? 13টা প্রস্তাব, যেগুলোর মাধ্যমে বাংলাদেশের আগামী দিনের সংস্কার হওয়া সম্ভব, যেগুলোর মাধ্যমে সংবিধান পরিবর্তন হওয়া সম্ভব। সেই 13টার মধ্যে 10টার মধ্যে বিএনপি দ্বিমত পোষণ করে। বাংলাদেশের বাকি সকল বড় বড় রাজনৈতিক দলগুলো একমত, শুধুমাত্র বিএনপির দ্বিমত। আসলে বিএনপি সংস্কারের কথা বলেছিল, আর এখন বিগত সংসদ অধিবেশনে তারা সংশোধনী কমিটি করে সংস্কারের পিছনে ছুরিকাঘাত করে তারা জুলাই সনদকে বাংলাদেশ থেকে উৎখাত করতে চায়। জুলাই সনদের প্রকৃত উদ্দেশ্যকে তারা বানচাল করতে চায়। বিএনপিকে আমাদের স্পষ্ট পয়গাম হলো এই, তোমরা যদি জুলাইয়ের সঙ্গে গাদ্দারি করতে পারো তাহলে তোমাদের সঙ্গে পীড়িত করার কোনো ইচ্ছা আমাদের নাই।